আগে বলছিলেন পার্থবাবু অনেকদিনের রাজনীতিবিদ, কোচবিহারে থাকেন, ওনাকে নিশীথ প্রামাণিকের সাথে লড়তে হয়। আবার উদয়ন গুহর কথা উনি কেন ভুলে গেলেন আমি জানি না, যিনি দুয়ারে প্রহার প্রকল্প এনেছিলেন এবং বলেছিলেন বিরোধীরা যদি আমাদের বিরুদ্ধে কোনো স্লোগান বা মিটিং মিছিল করে আমি দুয়ারে প্রহার প্রকল্প চালু করব। এক। 2 নম্বর হচ্ছে, দেখুন তৃণমূল কংগ্রেস 3 ধরনের সন্ত্রাস করে। প্রথম সন্ত্রাস হচ্ছে ভোটের আগে সন্ত্রাস। ভোটের আগে কিভাবে সন্ত্রাস করে আপনি গ্রামে গঞ্জে গেলে বুঝতে পারবেন যে আধার কার্ড এবং ভোটার কার্ড করা, আপনার জমিতে চাষ করা সমস্ত কিছু বন্ধ করে দেবো। স্বাভাবিক কারণে একটা ভয়ের বাতাবরণ তৈরি করে এই তৃণমূল কংগ্রেস নামক এক ধরনের গুন্ডা বাহিনী, এবং সেটা পুলিশের প্রত্যক্ষ এবং পরোক্ষ মদতে তাদের থাকে। এবার ভোটের পরের সন্ত্রাস, যেটা আপনি বলছেন পোস্ট ভায়োলেন্স, ইলেকশন পোস্ট ভায়োলেন্সটা তৃণমূল কংগ্রেসের স্বভাবসিদ্ধ ভঙ্গি হয়ে গেছে। আপনার মনে আছে আজকে বিজেপি মরুক, তৃণমূল মারা যাক, কংগ্রেস মারা যাক, মারা যাচ্ছে তো যে কোনো মায়ের কোলটা খালি হচ্ছে। সে মা তো অন্যায় করেনি বিজেপি করে, কংগ্রেস করে বা তৃণমূল করে। প্রশ্ন হচ্ছে তৃণমূল কংগ্রেস সন্ত্রাস করলেও সন্ত্রাস, ভারতীয় জনতা পার্টি সন্ত্রাস করলেও সন্ত্রাস। এবং আমরা দেখেছি ভোটের দিন কিভাবে ভোট লুট হয়েছে। আমরা ভোটের দিন লক্ষ্য করেছি বিভিন্ন জায়গায় বুথজাম হয়েছে, রিগিং হয়েছে, সন্ত্রাস হয়েছে। এবং ভোটের পরবর্তী হিংসা কি? ভোটের পরবর্তী হিংসা, যে বুথে ধরুন বিজেপি লিড নিল বা কংগ্রেস লিড নিল বা সিপিএম লিড নিল, সেই বুথে কারা কারা বিজেপিকে ভোট দিয়েছে বা কারা কারা কংগ্রেসকে ভোট দিয়েছে বা কারা কারা সিপিএম কে ভোট দিয়েছে তাদেরকে খুঁজে বার করে চিহ্নিত করা হবে। এবং চিহ্নিত করার পর তাদের বাড়ি জ্বলবে, তারা গ্রাম ছাড়া হবে, তাদের জমি কেড়ে নেওয়া হবে, তাদের পঞ্চায়েত থেকে বর্জন করে দেওয়া হবে, জনমানব শূন্য এরিয়ায় তাদেরকে দিয়ে চলে যেতে হবে। যদি আপনি এলাকায় থাকেন আপনাকে খুন হতে হবে বা কোন রকম ভাবে গুলিবিদ্ধ হতে হবে। এবার দেখুন ভারতীয় জনতা পার্টির সুপ্রিয় বলছিল 21 বার 2021-এর পরে ফ্যাক্ট ফাইন্ডিং টিম এসেছিল 21 বার। এই ফ্যাক্ট ফাইন্ডিং টিমের একটা এফআইআর বা একটা কাউকে অ্যারেস্ট করার জন্য একটা রিপোর্ট জমা পড়েনি। স্বভাবতই কারণে এই তৃণমূলের দুষ্কৃতীরা ভেবে নিয়েছিল যে ফ্যাক্ট ফাইন্ডিং টিম যতই আসুক আমরা ম্যানেজ করে নেবো, ফলে আমাদের বিরুদ্ধে এফআইআর হবে না, আমরা যা ইচ্ছে তাই করতে পারবো। এবং দুঃখের বিষয়, কলকাতাকে সব থেকে নিরাপদতম স্থান, সেফেস্ট সিটি কে বলছে? স্বরাষ্ট্র মন্ত্রক। এবং তার সাথে শ্রীরামপুর থানাকে মডেল থানা বলছে এনসিআরবি। অতএব একদিকে আপনি তৃণমূলের সন্ত্রাসের বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ করছেন, তার সাথে আবার এই 3টে পয়েন্টে আপনি বিভিন্ন মিথ্যে মামলায় গাঁজা কেসে ঢুকিয়েছিল। আজকে শুভেন্দু অধিকারী ভারতীয় জনতা পার্টি সুপ্রিয়দের নেতা হয়েছে, কিন্তু সেই শুভেন্দু অধিকারী আজকে সন্ত্রাসের কথা বলছে, কিন্তু উনি ভুলে গেলেন 2018 সালে কি ধরনের সন্ত্রাস পশ্চিমবাংলার মাটিতে মুর্শিদাবাদ থেকে শুরু করে মালদা থেকে শুরু করে উনি করেছিলেন। উনি ওখানকার অবজারভার তৃণমূল কংগ্রেস এবং চার্জে ছিলেন। এবং পঞ্চায়েত নির্বাচনে আমরা ত্রিপুরাতেও দেখেছি যে 95% মানুষ ভোট দিতে পারেনি। এখানেও অভিষেক বন্দ্যোপাধ্যায় বলার পরও আমরা দেখেছি 40 থেকে 42 জনের মৃত্যু হয়েছে এবং রক্ত বাংলা ভেসে গেছে। এখন প্রশ্ন হচ্ছে কেন্দ্রীয় বাহিনী। দেখুন কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে অভিযোগ কাঁদে, আমাদেরও আছে। আমরা দেখেছি বিভিন্ন জায়গায় ঘুরে এই কেন্দ্রীয় বাহিনী জওয়ানরা তারা তৃণমূল পার্টি অফিসে বসে আইসক্রিম খাচ্ছে, কেউ চিড়িয়াখানায় যাচ্ছে, কেউ ভিক্টোরিয়া মেমোরিয়াল ঘুরে বেড়াচ্ছে। এই অভিযোগ আমার একার না। ভারতীয় জনতা পার্টি যাদের কেন্দ্রীয় বাহিনী, যাদের ইলেকশন কমিশন, তারা অগ্নিমিত্রা পাল বলছেন কেন্দ্রীয় বাহিনী কাজ করেনি। হিরণময় মুখার্জি না চ্যাটার্জি যিনি দাঁড়িয়েছেন তিনিও বলছেন যে কেন্দ্রীয় বাহিনী কাজ করেনি। এবং সজল ঘোষ প্রত্যক্ষভাবে অভিযোগ করে যে কেন্দ্রীয় বাহিনী কোন রকম কাজ করছে না, বুথের বাইরেও তারা কোন রকম ভাবে মানে স্বাভাবিক প্রক্রিয়া যেটা যে জনগণ এবং গণতন্ত্রকে রক্ষা করার দায়িত্ব, সেই দায়িত্ব পালন করছেন। এবং আপনারা জানেন বড়নগরের বুকে তন্ময় ভট্টাচার্য প্রতিবাদ করেছিল রিগিং করছে তৃণমূল বলে, সেই তন্ময় ভট্টাচার্যকে কিভাবে প্রহার করা হয়েছে এবং কিভাবে মারা হয়েছে। অর্থাৎ কেন্দ্রীয় বাহিনী যদি প্রকৃত হস্তক্ষেপ করতো তাহলে তন্ময় ভট্টাচার্য কেন না? প্রথমে আমি বলি আপনাকে যে 2011 সালে মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় যখন ক্ষমতায় এলেন, ঠিক তারপরেই আমরা দেখেছিলাম জগদ্ধাত্রী পুজোর দিন আসামিকে ভবানীপুর থানা থেকে ছাড়িয়ে আনছেন একজন মুখ্যমন্ত্রী। সেদিনই বোঝা গিয়েছিল বাংলার গণতন্ত্র থাকবে না, মমতাতন্ত্র প্রতিষ্ঠিত হবে। সেদিনই আমরা দিক নির্দেশ হয়ে গিয়েছিল। এবং আমরা দেখেছি কালীপুজোর রাতে পুলিশ কমিশনারের কাজ হচ্ছে আসামিকে ধরা এবং যারা ভিকটিম তাদেরকে নিরাপত্তা দেয়। আমরা দেখছি কালীপুজোর রাতে ক্যাটারিং সার্ভিস করছে পুলিশ কমিশনার, গিয়ে কালীপুজোর খিচুড়ি বিতরণ করছে একজন পুলিশ কমিশনার, সরকারি আধিকারিক এবং কলকাতা পুলিশের টপ অফ দ্য অফিসার তিনি। এবং আমরা এটাও দেখেছি যে সমাজ বিরোধীরা মাথা তুলে দাঁড়াতে পারে যদি প্রশাসনের পরোক্ষ মদত থাকে এবং সরকারি দলের হস্তক্ষেপ থাকে, তবেই সমাজ বিরোধী কাজ করতে পারে। যখন উদয়ন গুহ দুয়ারে প্রহার বলে তখন মমতা বন্দ্যোপাধ্যায় পদক্ষেপ গ্রহণ করেন না। যখন অনুব্রত মণ্ডল পরিষ্কার বলেন যে পুলিশের গাড়িতে বোম মারবো, ডিসিকে উনি থানায় গিয়ে এবং অফিসে গিয়ে চমকাচ্ছেন এবং গুড় বাতাসা থেকে শুরু করে চরম দাগ, তখন উনি বলছেন অক্সিজেন কম।
যখন জাহাঙ্গীর কাইজাররা একের পর এক বুথে সন্ত্রাস করছে, ভোট লুট করছে, মমতা বন্দ্যোপাধ্যায় দেখতে পান না। আমরা এটাও দেখেছি শওকত মোল্লা যখন একটা বাস স্ট্যান্ডের জন্য দরখাস্ত করে বা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে, তখন মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেন যে তুই তো ভালো বোম বানাস, তোকে বাস স্ট্যান্ড দিয়ে আমি কি করব। আমরা এটাও দেখেছি আরাবুল ইসলাম শিক্ষিকাকে জগছুড়ে মারলে সে আরাবুল ইসলামের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয় না। উল্টে আমরা এটা দেখেছি যে আরাবুল ইসলাম তাজা ছেলে, দলের সম্পদ বলে দাগিয়ে দেওয়া হয়। অতএব স্বাভাবিক কারণেই যে সন্ত্রাসের বাতাবরণ যে তৈরি হচ্ছে এবং সন্ত্রাস সমাজ বিরোধীরা যে মমতা বন্দ্যোপাধ্যায় আশ্রয় এবং প্রশ্রয় বড় হচ্ছে, এই ব্যাপারে পশ্চিমবাংলা আজকে তার দৃষ্টান্ত স্থাপন করেছে। এবার আপনি যে প্রশ্নটা করলেন, দেখুন অমিত শাহ কি বলেছেন আমি জানি না। রেখা শর্মা বলেছিলেন 355 দাবি করেছেন কেন্দ্রীয় যে কমিটি এবং যারা স্বরাষ্ট্র মন্ত্রক, তারা কিন্তু 355 দাবিকে নস্যাৎ করে দিয়েছে। অতএব ভারতীয় জনতা পার্টি একদিকে বলছে 355 সন্ত্রাস, খুন, রাহাজানি, অন্যদিকে আবার 355 কথা যখনই বলা হচ্ছে তখনই কিন্তু আমরা দেখছি কি যে সেই, আমি ভাই তোমার বলার সময় বলিনি 355 কথা তখন কি বলছে, তখন তারা করছে না। এখন মুশকিল কি দেখুন, এখন মুশকিল কি দেখুন, যখন এই 35 আসনের কথা বলেছিল সুকান্ত মজুমদার বলেছিল যে আমাদের কোনো টার্গেট দেওয়া হয়নি, দিলীপ ঘোষ বলেছিল কি 25টা আসন। এখন অমিত শাহর টার্গেট আর বাংলার মানুষের হৃদয় দুটো এক জিনিস না। আমার ধারণা যে 35 পাক, 40 পাক আর 10 পাক, বাংলায় যেন কোনো মায়ের কোল খালি না হয়, বাংলায় যেন কোনো সন্ত্রাস, বুটজাম, রিগিং না হয়। যে কোনো মাই তার কোল খালি হলে সে যে কোনো পার্টি করার অধিকার আছে গণতান্ত্রিক পদ্ধতিতে, যে কোনো রাজনৈতিক দলকে তার ভোট দেওয়ার অধিকার আছে। কিন্তু যদি পশ্চিমবঙ্গের বুকে সন্ত্রাসের রূপরেখা তৈরি হয় মাননীয়ার মদতে এবং প্রশাসনের পরোক্ষ মদতে, তাহলে কিন্তু বাংলার মান যে হোয়াট বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া থিংস টুমরো, সেটা কিন্তু কোথাও যেন কালিমা লিখতে হচ্ছে বলে আমি মনে করি। বেশ, আমি হ্যাঁ, আজকে সুকান্ত মজুমদার একটা কথা বলেছেন, যে সুকান্ত মজুমদার বলছেন, আমি কোট আনকোট বলছি, উত্তরপ্রদেশে ট্রিটমেন্ট করা হবে, যে নেতাকে ধরেই বিজেপিতে আসুক সমাজ বিরোধীদের এনকাউন্টার করা হবে। এই বাংলা কিন্তু এই সংস্কৃতিরও বিশ্বাস করে না। অতএব সুকান্ত মজুমদার যে সন্ত্রাসের কথা বলছেন, সেই একই সন্ত্রাসের কথা মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে, দুটোকেই আমরা নিন্দা জানাচ্ছি। পার্থদা